نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে জুমার দিনে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা দিন, বলেন না সুবহানাল্লাহ। এই দিনের অনেক ফজিলত আছে। এই জুমার দিনের এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন যে সময় বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে ফেরেশতাগণ জামে মসজিদের গেটের সামনে তারা খাতা নিয়ে তারা দণ্ডায়মান থাকে। মসজিদে প্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে তার নামটা সর্বপ্রথম লিখে নেন, তারপরে যে ব্যক্তি তারপরে আসে তারপরে পর্যায়ক্রমে দ্বিতীয়তে তার নাম লেখে, তারপরে তৃতীয় যিনি আসেন তারপরে 3 নম্বরে তার নাম লেখেন। এভাবে পর্যায়ক্রমে ফেরেশতারা তাদের নামগুলো লিপিবদ্ধ করতে থাকেন, বলেন না সুবহানাল্লাহ। বাইরের সাউন্ডটা মনে হয় একটু ডিস্টার্ব করতেছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম যেই ব্যক্তি জুমার দিন মসজিদে প্রবেশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি উট কোরবানি করলে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় লিখে দেন। তারপরে যিনি আসেন দ্বিতীয়তে, তার নামে একটি গরু কোরবানি করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় লিখে দেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে পর্যায়ক্রমে একটা বকরি জবাই আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে সওয়াব, তার আমলনামায় আল্লাহ পাক সেই সওয়াব লিখে দেন। তারপরে পরবর্তীতে যিনি আসেন, তার নামে একটি মুরগি কোরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব কি করেন, তার আমলনামায় লিখে দেন। তারপরে একটি ডিম, এভাবে পর্যায়ক্রমে ফেরেশতারা লিখতেই থাকেন, বলেন না সুবহানাল্লাহ। এবং যখন খতিব ইমাম যখন খুতবা দেওয়ার উদ্দেশ্যে মিম্বারে ওঠেন, তখন তারা তাদের খাতাগুলো গুটিয়ে তারাও ওই ইমামের খুতবা শোনার জন্য তারাও সেখানে বসে যান, বলেন না সুবহানাল্লাহ। জুমার দিন বিশেষ 5টা ফজিলত আছে। কয়টা ফজিলত? বিশেষ 5টা ফজিলত জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেছেন। এই জুমার দিনকে বলা হয় যে ঈদের দিন। কিসের দিন বলা হয়? গরিবের ঈদের দিন। জান্নাতের মধ্যে যখন জান্নাতি মানুষগুলো যখন থাকবে, হ্যাঁ, ওই ভাই জান্নাতে, প্রত্যেকে তো প্রত্যেকের জান্নাতে আলাদা আলাদা থাকবে, কিন্তু সবাই একদিন একত্রিত হবে। সবাই কি হবে? একদিন একত্রিত হবে। ওই দিনটা হচ্ছে জুমার দিন, বলেন না সুবহানাল্লাহ। ওই দিনটা কোন দিন? জুমার দিন। আনন্দ উল্লাস তো তারা করতেই থাকবে, কিন্তু সমষ্টিগতভাবে সবাই একসাথে আনন্দ উল্লাস করবে জুমার দিনে। কোন দিনে? জুমার দিনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয়ই জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার, বলেন না সুবহানাল্লাহ। জুমার দিন কি? সমস্ত দিনের সর্দার। ওয়া আযমুহা ইনদাল্লাহ, জুমার দিন আল্লাহ তাআলার নিকট সবচাইতে মহান দিবস, বলেন না সুবহানাল্লাহ। জুমার দিন আল্লাহর নিকট কি দিবস? মহান দিবস। মহান দিবস। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি, এমনকি 2 ঈদের থেকেও আল্লাহর কাছে জুমার দিন সর্বশ্রেষ্ঠ। 2 ঈদের থেকেও আল্লাহর কাছে কি? জুমার দিন সর্বশ্রেষ্ঠ, গুরুত্বের দিক থেকে, ফজিলতের দিক থেকে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি খামসুন খিলালিন, জুমার দিনে 5টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য রয়েছে। খলাকাল্লাহু ফি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহবাতাল্লাহু ফি আদম, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই দিনে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, এই দিনেই আবার জান্নাত থেকে কি করেছেন? বের করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনেই তাকে মৃত্যু দিয়েছেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহাল আবদু ফিহা শাইআন ইল্লা আগতাহু ইয়াহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে এমন একটা সময় আছে, বান্দা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, মালাম ইয়াসআল হারামুন, যদি না সে দোয়ার মধ্যে কোনো হারাম কিছু না থাকে, কোনো হারাম কিছু কি না থাকে। একটা ঘটনা মনে পড়ছে, এক ছেলে আমার আয়সা একবার বলতেছে, সে নামাজ টামাজ পড়ে না। সে কি করে না? নামাজ পড়ে না। এখন আমি বললাম যে তো আপনি কেন নামাজ পড়েন না? বললো যে নামাজ পড়ি কি লাভ? নামাজ পড়ে কোনো লাভ আছে? আল্লাহরে ডাকি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। মানে এক পর্যায়ে সে নাস্তিক হয়ে গেছে। কি হয়ে গেছে? কোনো কয় এগুলার কোনো কোনো কয়গুলা মানুষ করে, এগুলা হুদা কথা, এগুলা কি কয়গুলা বেহুদা কথা। তা আমি তো তারপরে তার কাছ থেকে একটু ঘনিষ্ঠ হইলাম, তার কাছে বসাইলাম, বসানোর পরে তার জিজ্ঞেস করলাম, নিশ্চয়ই কোনো না কোনো কি আছে, গাবলা একটা আছে, তো সমস্যাটা কি? সে আমারে বলেন, আপনার এত আল্লাহর প্রতি এত ক্ষোভ, এত রাগ কেন? বললো যে হুজুর, আমি ছোটোবেলায় থেকে একটা মেয়েরে খুব পছন্দ করতাম। কী করতাম? মেয়েরে খুব পছন্দ করতাম। এখন
একদিন শবে বরাতের রাত্রে এক মসজিদে আমি সেখানে নামাজ পড়ছি। সেখানে এক হুজুর ওয়াজ করলো যে এই রাতে আল্লাহ তাআলার কাছে বান্দা যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দিয়ে দিবেন। হুজুর ওয়াজ করছে কি যে এই রাত্রে আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ তা দিবেন। হুজুর আমি কিচ্ছু চাই না, আমি পুরা রাত জাগনা ছিলাম, শুধু আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু এই মেয়েটারে আমার লগে বিয়ের ব্যবস্থা করে দাও। হুজুর দুঃখের কথা কি কইতাম, যেই দিন রাত্রে এই দোয়া বেশি করছি, মানে পুরা রাত জাগন থাকি আল্লাহর কাছে এই দোয়া করছি, পরের দিন বিকালবেলা শুনি শবে বরাতের পরের দিন এই মেয়ে আরেক ছেলের লগে বাকি চলে গেছে। দোয়া করলাম ভালো লাগে, এখন হয়ে গেল কি উল্টা, আগে তো আসলেও বাড়িতে, এখন আরেক ছেলের লগে পরের দিনে বাকি চলে গেছে। আমি বললাম যে আল্লাহ তো আপনার দোয়া কবুল করছে। কেমনে কবুল করছে? এই মেয়ে তো ভালো না, আপনি এই মেয়ের জন্য দোয়া করতেছেন আল্লাহর কাছে যে আল্লাহ এই মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন, আমি এই মেয়েরে পছন্দ করি। হ্যাঁ, এখন এই মেয়েতে আরেক ছেলের সাথে সম্পর্ক আছে, এদিকে আপনি জানেননি না, তাহলে আপনি দোয়া করার পরের দিনে এই মেয়ে আরেক ছেলের লগে চলে গেছে, তার মানে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিয়েছে যে মেয়েটা তো ভালো না, তুমি এর আশা তুমি করিও না। বলেন না সুবহানাল্লাহ। তারপর কোনোভাবে বুঝতে চায় না, না হুজুর এটা হইতে পারে না, আমি সারা রাত দোয়া করলাম, আল্লাহ আমার কথাটা শুনলো না, তাইলে আমি আল্লাহর কথা শুনি লাভ কি? আমি আল্লাহর কথা শুনতাম না, আমি নামাজ পড়তাম না, রোজা রাখতাম না। যাক, তাকে অনেক বুঝাইলাম, বোঝানোর পরে এক পর্যায়ে সে এতটুকু সেই আশ্বস্ত হয়েছে, না মেয়েটা কি ভালো না, সে আরেক ছেলের সাথে সে সম্পর্ক করে, আমি আল্লাহর কাছে দোয়া করছি আমার লগে বিয়ে হওয়ার জন্য, এখন পরের দিনে সে চলে গেছে, তার মানে আল্লাহ আমারে মুক্ত করে দিছে, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে সে নামাজ টামাজ পড়ে, এখনও আছে, আমার সাথে যোগাযোগ আছে, সে এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন যে বান্দা জুমার দিনে এমন একটা সময় আছে, বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ কি করবে? সে দোয়া কবুল করবেন। কিন্তু সাথে সাথে এটা বলে দিয়েছেন মালাম ইয়াসআল হারামুন, তবে সে দোয়ার মধ্যে কোনো হারাম কিছু থাকতে পারবে না। এখন ওই ছেলে যে ওয়াজ শুনছে, ওয়াজ ঠিক আছে, তবে সেই যে আল্লাহর কাছে যে দোয়াটা করতেছে, এই দোয়াটা তো হালাল ছিল না, কি ছিল না? হালাল ছিল। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর কাছে চাইতে হবে হালাল জিনিস, আল্লাহর কাছে চাইতে হবে কি? হালাল জিনিস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নফিহি তাকুমুস সাআহ, এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। কিয়ামত সংগঠিত হবে কবে? বলেন না সবাই, বলেন কিয়ামত সংগঠিত হবে কবে? জুমার দিনে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মালাকিন মুকাররাবিন, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা পর্যন্ত এই দিন আসলে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। জুমার দিন আসলে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা যারা, তারা আল্লাহর আযাবের ভয়ে, কিয়ামতের ভয়ে তারা ভয়ে আত্মস্থ হতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আরদি ওয়ালা সামাই, আসমান এবং জমিন, ওয়ালা রিয়াহিন বাতাস, ওয়ালা জিবালিন পাহাড়, ওয়ালা বাহরি পর্বত, এমনকি আসমান জমিন পাহাড় পর্বত বাতাস সব কিছু এই জুমার দিন আসলে কিয়ামত সংঘটিত হবে এই ভয়ে তারা একদম ভীত সন্ত্রস্ত হতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। কি হতে থাকে? ভীত হয়ে যায়, না জানি আজকে কিয়ামত হয়ে যায়। আল্লাহ তো বলছে যে কিয়ামত সংঘটিত হবে শুক্রবারে, এই জুমার দিনে। এজন্য তারা আসমান জমিন, আলো বাতাস পাহাড় পর্বত এবং ফেরেশতারা পর্যন্ত তারা ভীত থাকে যে না জানি এই দিনে কিয়ামত সংঘটিত হয়ে যায়। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা ওয়াহুন্না মুশফিকুন, এমনকি আসমান জমিনের সব কিছু আল্লাহর ভয়ে ভীত হতে থাকে এই দিন আসলে। বলেন না সুবহানাল্লাহ। অপর হাদিসে রাসূল বলেন শুধু মানুষ এবং জিন ছাড়া আল্লাহর সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি এই জুমার দিন আসলে তারা ভীত সন্ত্রস্ত থাকে, যা জানি এই দিনে কিয়ামত সংঘটিত হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, কিন্তু আমরা মানুষ কি করি, জুমার নামাজ শুরু হবে, তার 1টা বাজে আজান দিয়ে দিছে, তারপরও ওই যে ক্রিকেট খেলে, আসে না নাই? আমি দেখি, আজকে দেখছি বিদায় বলতেছি এগুলো। জুমার নামাজ 1টা বাজে আজান, আপনার 12:30 আজান দিয়ে দিছে। আমি যখন এখানে আসতেছি তখন 12:45-46 বাজে, দেখতেছি এখনো বল খেলে এই জায়গাতে। পোলাপান কি করতেছে? বল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, অনেক পোলাপান, সব ইয়াং জেনারেশন। এরা আসবে কখন?
এরা আসবে ঠিক 1:30 বাজার 4-5 মিনিট আগে আসি, শুধু কই ভাই রে কি বিরক্তকর, হুজুরে কি ওয়াজ করে, 20 বাজে গেছে, 25 বাজে গেছে, এখনও নামাজ শেষ করে না। কিন্তু এই ছেলেটা, এই মানুষটা দোকানে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, ক্রিকেট খেলার মাঠে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, কোনো আফসোস নাই, কিচ্ছু নাই, অভিযোগও নাই। আর মসজিদে আসলে 1:20-25 বাজছে, শুধু মসজিদে আপনার গড়ির দিকে তাকায় আর মনে মনে হুজুরের গাইলেতে থাকে। বাস্তব না অবাস্তব বলেন? কয় মিয়ার কমন সেন্স নেই। হুজুরে কি, হুজুর শুধু মাইক একটা হাইলে শুধু ওয়াজ করে, এরকম কথা বলে না? কিন্তু এই লোকটাই দোকানে ঘন্টা পর ঘন্টা বসে থাকে, ওই খেলার মাঠে ঘন্টা পর ঘন্টা বসে থাকে। কোন দেশের কোন খেলোয়াড় খেলে সেখানে একদম হা করে টিভির দিকে তাকায় থাকে। তারা যদি কেউ জোর করি মানে টাইনা নিয়ে আসে, না এখানে একবার চলে যাবো, একবার চলে গেলে কি না কি ঘটে যায়। বাস্তব না অবাস্তব বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। আমাদেরকে আল্লাহর মুখী হইতে হবে, মসজিদমুখী হইতে হবে। হ্যাঁ, খেলাধুলা এগুলো আপনার রাসূলের জমানায় খেলাধুলা ছিল, সেটা শারীরিক চর্চার জন্য। কিন্তু বর্তমান সময়ে আমরা সমস্ত উদ্দেশ্যগুলোকে আমরা কি করছি, আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এগুলো সব কিছু আমরা কি করছি, বাদ দিয়ে দিছি। আর সমস্ত উপলক্ষ্য যেগুলো, লক্ষ্য যেগুলো, এগুলোকে বাদ দিয়েছি। আর উপলক্ষ্য যেগুলো, এগুলোকে আমরা সব কি করছি, লক্ষ্য বানায় নিছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল জুমআ, দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। বলেন না সুবহানাল্লাহ। ফীহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ও ফীহি উদখিলাল জান্নাহ, এই দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ও ফীহি উখরিজা মিনহা, আবার এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জান্নাত থেকে বের করেছেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইয়াউমাল জুমআহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনে কিয়ামত সংগঠিত করবেন। এজন্য জুমার দিন আসলে অন্যান্য কাজ থেকে ফারেক হয়ে আমরা একটু মসজিদমুখী হওয়ার চেষ্টা করব, আল্লাহমুখী আমরা হওয়ার চেষ্টা করব। আগে আগে মসজিদে আসার জন্য আমরা চেষ্টা করব। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। এক সপ্তাহের থেকে আরেক সপ্তাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে আর জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুন্না বা বাইনাহুন্না, তার গুনাহের জন্য কাফফারা। বলেন না সুবহানাল্লাহ। এক তার গুনাহের জন্য কি কাফফারা। অর্থাৎ কেউ যদি জুমার নামাজ আদায় করে এবং তারপরে সপ্তাহ যদি আবার জুমার নামাজ আদায় করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এক সপ্তাহের মাঝে তার যত গুনাহ হয়েছে আল্লাহ পাক সকল গুনাহ মাফ করে দিবেন। শুধু শর্ত কি, মা লাম তুগসাল কাবাইর, শুধু কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কি গুনাহ বলেন? কি গুনাহ? কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে সমস্ত কবিরা গুনাহ থেকে হেফাজত করুক বলি আমিন। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ কিনা? কথা বলেন, সবাই বলেন, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ কিনা? মিথ্যা কথা কি পরিমাণ মানুষে বলে, কয়েক কথার মধ্যে যদি শুধু মিথ্যা কথা বাদ দিয়ে তার কথাই থাকে না। আমাদের অবস্থা কি, আমাদের চরিত্র কি? আমরা যদি 100টা কথা বলি, যদি শুধু মিথ্যা কথাগুলো বাদ দিই আর কথাই কি থাকে না। মাঝে মাঝে সত্য কথা বলি, মাঝে মাঝে কি বলি, সত্য কথা বলি। প্রত্যেকটা সেক্টরে বাবা তার ছেলের সাথে মেয়ের সাথে মিথ্যা কথা বলে, ছেলে মেয়ে তার বাবার সাথে মিথ্যা কথা বলে, প্রত্যেকটা মানুষ মানুষের সাথে মিথ্যা কথা বলে। সবাই যেন মানে প্রতারণা, সবাই শুধু ঠকাইতে চায়, মিথ্যা বলতে চায়। সিএনজি ড্রাইভারের ফোন দেবেন আপনি যে এখন কোথায় আছে, কবিতে বৈশাখ, আসলে এত চন্দ্রগুঞ্জ, এত কোনায় চন্দ্রগুঞ্জ, কয় বৈশাখ, কয় তো 6 আমরা বাড়ির কাছে চলে আসি, এ তো রামপুরের মোড়ে দিয়ে আমি এমনি ঢুকছি, উদয় এত চন্দ্রগুঞ্জ। বাস্তব না বাস্তব বলে? মিথ্যা কথা কয় কি, হয়তো কি আমরা দেখিনি। আমি এখন যদি কই হয়তো ঢাকা শহর, যদি কই আমি লক্ষ্মীপুর, তাও কি কেউ দেখেনি? দেখে না। কিন্তু দেখে কে? বলেন, দেখে কে? আল্লাহ দেখে। এটাই হচ্ছে বান্দার তাকওয়া। রোজা আমাদেরকে এটাই শিখেছে যে মিথ্যা কথা বললে, যার সাথে মিথ্যা কথা বলতেছি সে তো আমাকে দেখে না, কিন্তু কে দেখে? আল্লাহ দেখে। কে দেখে? আল্লাহ দেখে। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আপনাদের সামনে সূরাতুল জুমআর 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 9 এবং 10। অল্প কিছু সময় আয়াতের আলোকে কিছু কথা বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে ডাকা হয় সালাতের দিকে। কিসের দিকে বলেন? সবাই বলেন না। রোজা আছেন না কেউ আপনারা যে একবারে দুর্বল হয়ে গেছেন, কথা বলেন না? হ্যাঁ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে সালাতের দিকে ডাকা হয়, নামাজের দিকে ডাকা হয়। কিসের দিকে ডাকা হয়? নামাজের দিকে যখন ডাকা হয়। ইয়াউমিল জুমআ, জুমার দিনে। কোন দিনে? জুমার দিনে। ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দ্রুত অগ্রসর হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর শরণের দিকে দ্রুত অগ্রসর হয়ে যাও। ওয়াদারুল বাই'a, বেচা কিনা সব কিছু বন্ধ করে দাও। মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। সবচাইতে বড় কে? বলেন, সবচাইতে বড় কে? আল্লাহু আকবার বলেন। সবচাইতে বড় হচ্ছে আল্লাহ। এই ঘোষণা কি শুধু মসজিদে নাকি সব জায়গায়? হ্যাঁ, মসজিদে বান্দা যখন আল্লাহু আকবার বলে কেউ কিছু বলে না। মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযান দেয়, আল্লাহু আকবার, কেউ কিছু বলে না। এই আল্লাহু আকবার যখন রাজপথে বলা হয় তখন তাকে বলা হয় জঙ্গি। ঠিক কিনা বলেন? এক দলের স্লোগান হলো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার স্লোগান যারা দেয় এরাই হচ্ছে জঙ্গি। বা নাউযুবিল্লাহ বলেন না। জঙ্গির আলামত এই দেশে কি কি জানেননি? প্রথম আলো এই যে পত্রিকা এরা প্রকাশ করছে যে জঙ্গির আলামত কি। জঙ্গির আলামত হলো নারীদের সাথে না মেশা। নারীদের সাথে কি? না মেশা। বেগানা নারীদের সাথে আপনি মিশবেন না, পর্দা করে চলেন, আপনি জঙ্গি। আপনি টাকলু গিরার উপরে আপনি পায়জামা লুঙ্গি পরেন, আপনি জঙ্গি। আপনি দাঁড়িয়ে রাখতেছেন, আপনি জঙ্গি। আপনি গান শুনেন না, আপনি জঙ্গি। আপনি রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখছেন, আপনি জঙ্গি। আপনি কি? জঙ্গি। কারণ এগুলো কোনো কথা? এগুলো কোনো কথা হলো? একজন মুসলমান, যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে, সে তো দাঁড়িয়ে রাখবে। দাঁড়িয়ে রাখা হলো ওয়াজিব। দাঁড়িয়ে রাখা কি? বলেন, দাঁড়িয়ে রাখা কি? ওয়াজিব। দাঁড়ি কাটা কবিরা গুনাহ। দাঁড়ি কাটা হচ্ছে কবিরা গুনাহ। যেই ব্যক্তি দাঁড়ি ছাঁচে অথবা কাটে, ছোট ছোট করে রাখে অথবা ছাঁচে ফেলা, তার 24 ঘন্টা গুনাহ হইতে থাকে। বলেন না নাউযুবিল্লাহ। তার গুনাহ কয় ঘন্টা? আরে কথা বলেন না। তার গুনাহ কয় ঘন্টা? 24 ঘন্টা। মানুষ যখন ঘুমায় তখন সে কোনো গুনাহ করতে পারে? তার হাত পা সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি দাড়ি কাটে, দাড়ি ছাঁচে, তার গুনাহ অটোমেটিক ফেরেশতারা লিখতে থাকে। নাউযুবিল্লাহ বলেন না। বলেন, দাড়ি রাখা ওয়াজিব। বলেন না, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি কাটা হারাম, দাড়ি ছাঁচা হারাম। প্রত্যেক নবী রাসূলের দাড়ি ছিল, প্রত্যেক সাহাবায়ে কেরামের দাড়ি ছিল, প্রত্যেক আল্লাহ ওয়ালা যারা তাদের দাড়ি ছিল। আপনি দাড়ি কাটেন না, আপনি দাড়ি কাটেন, আপনি দাড়ি ছাঁচেন, তার মানে আপনি পরিচয় দিচ্ছেন আমি নবীর সুন্নত মানি না, নবীর আদর্শ মানি না, আমি সাহাবায়ে কেরামের সুন্নত মানি না, সাহাবায়ে কেরামের আদর্শ আমি মানি না। আপনি এটাই তো প্রমাণ করতে চাচ্ছেন। আপনি হ্যাঁ, দাড়ি ছাঁচা দাড়ি কাটা এগুলো তো ইংরেজদের স্বভাব, অমুসলিমদের স্বভাব। আপনি কাটেন কেন? এখন আরেক গ্রুপ বলে কয় 40 হাত দূর থেকে যদি বোঝা যায় আমার মুখে দাঁড়িয়ে আছে, এরকম দাঁড়িয়ে রাখলে হবে। নাউযুবিল্লাহ বলেন। এরকম কথা ইসলামের কোথাও নাই। ইসলামের আপনার ফিকি কোনো কিতাবের মধ্যে এমন কোনো কথা নাই। শিয়াদের একটা মত আছে। কার মত? আমরা তো শিয়াদেরকে মুসলমানে মনে করি না। শিয়ারা কি মুসলমান? তারা তো মুসলমান না, তারা তো রাসূলের রাসূল মানে না। তারা কয় যে আল্লাহ পাঠাইছে জিব্রাইলকে ওহী নিয়ে আসার জন্য আলীর কাছে। কার কাছে? আলীর কাছে। জিব্রাইল ভুল করে নিয়ে গেছে কার কাছে? রাসূলের কাছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন না। কাদিয়ানীরা কাফের, তারা রাসূলকে রাসূল মানে, আবার গোলাম আহমদ কাদিয়ানীকে তারা কি মানে? তারা নবী মানে। তার মানে তারা মুসলমান নয়। তা আমরা কেন শিয়াদের মতবাদ আমরা গ্রহণ করবো যে 40 হাত দূর থেকে যদি দেখা যায় দাঁড়িয়ে আছে, এরকম দাঁড়িয়ে রাখলে সেই এটার হক আদায় হয়ে যাবে? না, হবে না। হবে না। আমি আপনি যখন মারা যাব, দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, আমার এই টুপি কি আমার কবরে যাবে? আরে বলেন না, যাবে? আমার এই জুব্বা পড়ছি, এই জুব্বা কি আমার কবরে যাবে? হ্যাঁ, কিচ্ছু যাবে না। আমার কোনো সুন্নত যতগুলো আমি পালন করতেছি একটাও আমার সাথে কবরে যাবে না। একমাত্র আমার সুন্নতের সাক্ষী থাকবে আমার দাড়ি। বাস্তব না বাস্তব বলেন? আমাদের বাড়ি গোড়ারবাগ। আমাদের এখানে একটা লোক, এখানে অনেক দীর্ঘদিন মানে সে কাঠমিস্ত্রি, অন্য জেলার বাড়ি থেকে রাগ করিয়া সে এখানে থাকে। সে বাড়িতেও যায় না, কোথাও যায় না। এখন তাকে কেউ কোনো সময় নামাজ পড়তে কি দেখে না। এখন অনেক যারা তার সাথে চলছে তারা বুঝছে যে এই হলো মুসলমান। একদিন হঠাৎ করে সে এখানে মারা গেছে, দোকানের ভিতরে কি সে মারা গেছে। তারপরে এই লোকটা মুসলমান নাকি মুসলমান, তাকে বেশভূষা দেখলে কোনো কিছু কি নাই, বোঝার উপায় নাই। তার বাড়িও এই এলাকায় না। এখন তার সাথে কিছু মানুষের সাথে বন্ধুত্ব তৈরি হয়েছে, তারা বলতেছে না সে হলো কি মুসলমান। কিন্তু তারপরেও তাকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য, চূড়ান্তভাবে তার ব্যাপারে ফয়সালা হওয়ার জন্য তার চতর খুলে তাকে দেখতে হয়েছে যে সে মুসলমান না
অমুসলমান। নাউযুবিল্লাহ বলেন। যদি আমরা যারা দাড়ি আছি, আল্লাহ না করুক যদি কোথাও ইন্তেকাল আমার হয়ে যায়, এভাবে হয়, তাইলে আমারও তো এবারে ওপেন হার্ট সার্জারি, লুঙ্গি পায়জামা খুলি আমারও চাইতে হইব যে আমি মুসলমান নাকি অমুসলমান। বাস্তব না বাস্তব বলেন? দাড়ি রাখবেন নি আপনারা? হাত তোলেন, হাত তোলেন। বলে আল্লাহ যতদিন দাড়ি কাটছি, দাড়ি ছেঁচে ফেলছি, আমাকে মাফ করে দেন। এখন থেকে ওয়াদা করতেছি দাড়িগুলো রেখে দেবো ইনশাআল্লাহ। দাড়ি রাখার কথা বলতে কি, দাড়িকে ছেড়ে দিতে হবে, দাড়িকে ছেড়ে দিতে হবে। এবার যেখানে দেয় পড়ে যদি আপনাকে কাটতে হয় সাহাবাই কেরামের মত অনুসরণ করতে হয়। তার মানে হলো কোনো সাহাবি হজের সময় আসলে এভাবে মুট করে দাড়ি ধরতেন, বাকি অংশগুলো এভাবে কেটে ফেলতেন। তার মানে হলো সবচেয়ে নিম্নমানের ন্যূনতম এক মুষ্টি দাড়ি রাখার পরে আপনার কাটার অনুমতি আছে, তার আগে কাটার কোনো কি নাই, অনুমতি নাই। মুসলমান আমরা এখন মনসায় মুসলমান, মনসায় জিন্দিগি, যে যেমনে মনসায় সেমনে সাজি, নিজেকে যেভাবে মনসায় সেভাবে আমরা নিজেদেরকে গঠন করি না, এভাবে হবে না। ইসলাম যেভাবে বলছে, রাসূল যেভাবে বলছে, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে দেখে যেভাবে ইসলামকে পেয়েছে, ইসলামকে মেনেছে, আমাদেরকে সেভাবে মানতে হবে, সেভাবে গ্রহণ করতে হবে। আবার নিজের মন মতো ইসলাম মানলে হবে না, নিজের মন মতো নিজেদেরকে মুসলমান বললে হবে না। শুধু মুসলমান আব্দুর রহমান আব্দুর রহিম হইলেই তে মুসলমান হয় না, প্র্যাকটিসিং মুসলমান হইতে হবে, ইসলামকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমি মুসলমান। তার আগে মুসলমান হওয়া যাবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলি আমিন। দাড়িগুলো রাখবো তো আমরা ইনশাআল্লাহ। কোন কথা থেকে আসলো এটা? তাহলে মসজিদ থেকে আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে সবচাইতে বড়, আল্লাহ হচ্ছে সবচাইতে বড়। কিন্তু আমি বলতেছি না আমার ব্যবসা বড়, আমি বলি না আমার চাকরি বড়, আমার স্ত্রী বড়, আমার ছেলে সন্তান বড়, আমি বলতেছি না আমার কৃষিকাজ বড়, আমার খেলাধুলা বড়, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন যখন জুমার দিনে মসজিদ থেকে তোমাদেরকে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে, মানে নামাজের দিকে তোমরা দ্রুত মসজিদে চলে আসো। বলেন না সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসা উত্তম নাকি খেলা করা উত্তম? মসজিদে আসা উত্তম নাকি আমার ব্যবসা উত্তম, আমার চাকরি উত্তম? কোনটা উত্তম? বলেন না কোনটা উত্তম? মসজিদে আসা হচ্ছে উত্তম। এজন্য যখন জুমার দিন মসজিদে আজান হবে তখন বেচা কিনা বন্ধ, খেলাধুলা বন্ধ, আমার যে কাজ আমি করতেছি পারিবারিক কাজ বন্ধ, আমাদেরকে কি করতে হবে? দ্রুত মসজিদের দিকে চলে আসতে হবে। এটাই হচ্ছে আমার জন্য উত্তম, আপনার জন্য উত্তম, আমার পরিবারের জন্য উত্তম, সকলের জন্য উত্তম। কার কথা? আল্লাহর কথা। ফাইদা কুদিয়াতিস সালাহ, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ, আর যখন তোমরা নামাজ শেষ হয়ে যাবে, যখন কি হবে? নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন আর মসজিদে বসার কোনো কাজ নাই, মসজিদে বসে বসে থাকার কোনো কাজ নাই, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। বলেন না সুবহানাল্লাহ। তখন কি করতে হবে? জমিনে ছড়িয়ে পড়তে হবে। কি জন্য ছড়বেন? খেলাধুলার জন্য, নাডামি মস্তানি করার জন্য, জুয়া খেলার জন্য, মদ খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য, ক্যালামবোর্ড খেলার জন্য? কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো। বলেন না সুবহানাল্লাহ। ফজল মানে হলো রিজিক। ফজল মানে কি? রিজিক। ফজল মানে হলো রিজিক, উত্তম রিজিক। উত্তম রিজিক তালাশের জন্য তখন মসজিদ থেকে বেরিয়ে যেতে হবে, জমিনে ছড়িয়ে ছিটিয়ে যেতে হবে। আমার ব্যবসায়ী ব্যবসার কাজে মনোযোগ দিবে, চাকরিজীবী চাকরিতে জয়েন করবে, কৃষক তার কৃষিকাজে আপনার মনোযোগ দিবে, সে সেখানে কাজ করবে। যে যে কাজ করে সে কাজ তার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এটা কার কথা? বলেন কার কথা? আল্লাহর কথা। ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেখো বান্দা, তুমি মসজিদ থেকে বের হওয়ার পরে তুমি তোমার ব্যবসার কাজে যাবা, তুমি তোমার চাকরিতে যাবা, তুমি তোমার কৃষি কাজে যাবা, তুমি তোমার কাজে যাবা, কিন্তু সব কাজে যাওয়ার পরেও তুমি আল্লাহকে যেন ভুলে না যাও। ওয়াযকুরুল্লাহ, তুমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিতেছেন, বান্দা মসজিদে তো আমাকে সিজদা দিয়েছ, আমার রহমত তালাশ করেছ, এখানে এসেছ, মসজিদ থেকে যখন বের হয়ে যাবা, তুমি তোমার কাজে যখন থাকবা, তুমি যেই কাজ তুমি করো ওই কাজে গিয়া আমি আল্লাহরে ভুলে যাও না। ওয়াযকুরুল্লাহা কাসীরা, তুমি আমাকে বেশি বেশি স্মরণ করো। বলেন না সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা এরকম করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবা। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে আমরা প্রত্যেক সময় প্রত্যেক হালতে স্মরণ করব কাকে? এজন্য যখন মসজিদে আমরা ঢুকি আমরা কি দোয়া করি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে যখন ঢুকি তখন কি পড়ি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আপনি আমার জন্য রহমতের দরজাসমূহ খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রহমত পাইতে হলে আসতে হবে কোথায়? বলেন না, রহমত পেতে হলে আসতে হবে কোথায়? মসজিদে। তারপরে আবার যখন মসজিদ থেকে বের হই তখন কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদে এসে রহমত দিতে হবে। রহমত দিতে হলে আসতে হবে কোথায়? মসজিদের জন্য মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, আর তুমি নামাজ আসলে কি হবে? এটা তোমার জন্য কল্যাণ। হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে আসো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আযান দেওয়ার সাথে সাথে মুমিন মুসলমান আসবে কোথায়? বলেন আসবে কোথায়? মসজিদে আসবে ইনশাআল্লাহ। আমরা সম্মানিত মুসল্লিয়ানে কারাম, সময় সংক্ষিপ্ত, কথা বললে তো অনেক কথাই বলা যায়। এজন্য আপনাদেরকে বলি আজকে আলোচনার সার সংক্ষেপ যেটা, সেটা হচ্ছে মসজিদে জুমার দিনে, শুধু জুমার দিন নয়, যখনই আযান হবে মসজিদ থেকে আমরা ছুটে আসবো কোথায়? মসজিদে ছুটে আসবো। আপনি আল্লাহকে হাজিরা দেন, রহমত তালাশ করেন, আপনি আল্লাহকে সেজদা দেন, আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কাজে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। বলেন না ইনশাআল্লাহ। আর বিশেষ করে জুমার দিন যখন আযান হবে সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে আমরা মসজিদে আগে আগে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আসবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। শাওয়াল মাস চলতেছে, আজকে শাওয়াল মাসের প্রথম জুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাযানা থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কাসিয়ামিদ দাহরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো, পরিপূর্ণ করলো, এবং শাওয়ালের 6টা রোজা রাখলো, পুরা বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। এজন্য যাদের তৌফিক হয় আমরা এই মাসে 6টা রোজা রাখতে পারি, একসাথেও রাখতে পারি, আবার ভেঙেও আমরা কি করতে পারি? রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। বেশি বেশি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ বেশি বেশি করার তৌফিক দান করুক বলি আমিন। যেখানে থাকি, যেই কাজে থাকি, আল্লাহকে আমরা ভুলে যাব না। সেখানে আমরা সর্ব অবস্থায় আল্লাহকে আমরা স্মরণ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।